আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার অ্যাডমিশন অর্থাৎ 25-26 সেশনে তোমরা অ্যাডমিশন দিবে অর্থাৎ যারা সেকেন্ড টাইমার এবং যারা এইচএসসি 25 দিবা সামনে, তোমাদের জন্য কিন্তু ইংলিশ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ঠিক আছে? তো তোমরা অনেকেই আসো এরকম যারা ম্যাথ অথবা বায়োলজি এই দুইটার জায়গাতে অনেক সময় দেখা যাচ্ছে তোমরা ইংলিশ সাবজেক্টটা দাও। কারণ অনেকের হয়তো ম্যাথ প্রিপারেশন ভালো থাকে না, অনেকের হয়তো বায়োলজি প্রিপারেশনটা ভালো থাকে না। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু তোমার ইংলিশটা মাস্ট দাগাইতে হবে, মেডিকেল, কৃষি সহ আর অনেক জায়গাতে আছে যেগুলোতে ইংলিশটা আমাদের প্রয়োজন। তো আমাদের অনেকেরই কিন্তু ইংলিশের বেসিকটা খুব একটা ভালো থাকে না, বা তোমরা যারা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাডমিশনে ইংলিশটা জরুরি। তো তোমাদের আমি আর কি, যেহেতু আমাদের অ্যাডমিশন এখনো 25-26 সেশন আসতে দেরি আছে, তাই আমি ভাবছি তোমাদের বেসিক থেকে একদম যারা মনে করে কিছু পারো না বা বুঝো না, তোমরা তাদের জন্য একদম শূন্য থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আমরা ডেভেলপ করতে পারি ইংলিশে আমি ক্লাস রেগুলার দিব। এবং এর মাধ্যমে তোমাদের যখন অ্যাডমিশন আসবে তখন কিন্তু তোমরা এই ইংলিশটাতে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই যখন তোমরা অ্যাডমিশনে আনসার করতে পারবা সেটাই তোমাদের জন্য আর কি পরিপূর্ণতা পাবে। আচ্ছা দেখো, আমি মেইনলি এখন অ্যাডমিশনের জন্য ইংলিশ পড়াবো এবং আজকে আমরা জাস্ট নাউনের ছোট্ট, নাউন সম্পূর্ণ না, নাউনের জাস্ট মনে করো একটা দুইটা স্লাইড আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো। আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাস ডিউরেশনটা বাড়াবো। তো চলো আমরা বেশি কথা না বলে শুরু করি। এবং তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই এটা মিস করবে না, ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা খুবই ভালো কাজে দিবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা নাউন দিয়ে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা নাউন বলতে কি বোঝায়? নাউন হচ্ছে কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা কোনো একটা কিছুর নাম, ঠিক আছে? আমরা নরমালি কিন্তু এইটাই জানি। নাউন বলতে মেইনলি কোনো কিছুর একটা নাম বোঝায়, ঠিক আছে? এখন আমরা মেইনলি নাউন কত প্রকার কি কি এই বিষয়টা আর কি আমরা আগে প্রথমে পড়ি, বাট আমি তোমাদের আগে আইডেন্টিফিকেশন অফ নাউন শিখাবো, ঠিক আছে? এই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন নাউনের ক্ষেত্রে একটা জিনিস শিখাবো। মনে করো কোনো ওয়ার্ডের শেষে, কোনো একটা মনে করো ওয়ার্ডের শেষে কি থাকে বলো তো? আমাদের ওয়ার্ডের শেষে যা থাকে সেটা সাফিক্স, ঠিক আছে? ওয়ার্ডের শেষে মনে করো এই যে সাফিক্স আছে, এখানে যে সাফিক্স গুলো আমি লিখবো, এই সাফিক্স গুলো যদি থাকে তাহলে মনে করো সেটা আর কি নাউন হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু সাফিক্স গুলা দেখার চেষ্টা করি, ঠিক আছে? প্রথমে আমরা যে সাফিক্স গুলো লিখবো সেই সাফিক্সের মধ্যে আমাদের প্রথমে আমরা লিখি মনে করো মেন্ট, ঠিক আছে? মেন্ট। এই যদি একটা ওয়ার্ডের শেষে যদি মেন্ট থাকে তাহলে সেটা আমাদের কি নাউন হবে। তারপর মনে করো কমন যেগুলো আছে মনে করো, যেগুলো আমরা লিখি, যে মনে করো শান, SION, ঠিক আছে? তারপরে মনে করো একটা আছে কি শান, TION। আচ্ছা তারপরে মনে করো আমাদের যদি লাস্টে TY থাকে সেটাও আমাদের হবে কি নাউন। আচ্ছা মনে করো লাস্টে যদি AL থাকে সেটাও আমাদের হবে কি নাউন, ঠিক আছে? লাস্টে যদি আমাদের থাকে কি আমাদের হুড, এটা থাকলে আমাদের কি হবে নাউন। লাস্টে যদি আমাদের থাকে ডোম, সেটাও আমাদের কি হবে নাউন। লাস্টে যদি আমাদের থাকে কি হয় নেস, তাহলে সেটাও হবে কি নাউন। লাস্টে যদি থাকে আমাদের CY সেটাও হবে কিন্তু আমাদের নাউন। লাস্টে যদি থাকে আমাদের CE সেটাও হবে আমাদের কিন্তু নাউন। আচ্ছা লাস্টে যদি আমাদের ডাবল ই থাকে সেটাও কিন্তু আমাদের হবে নাউন। মোটামুটি এইগুলাও কিন্তু আমাদের আর কি আসে। এর পাশেও আমরা যদি লিখতে পারি লাস্টে যদি আমাদের AGE থাকে সেটাও কিন্তু আমাদের কিন্তু নাউন হবে, ঠিক আছে? আচ্ছা তো এই যে আমরা এই বিষয়গুলো, এইটুকু জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইটুকুই কিন্তু নাউন মনে রাখার একটা উপায় আমাদের। এটা মনে রাখতে পারলে যখন তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করবা বা ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ করবা তখন দেখবা তোমাদের এই বিষয়গুলো কমন করছে। এখন চলো আমি দেখাই তোমাদের যে এগুলো দিয়ে আমরা চলো ওয়ার্ড তৈরি করি, ঠিক আছে? প্রথমে মনে করি এখান থেকে শুরু করি। শান দিয়ে আমরা কি লিখতে পারি? মনে করো কনফিউশন, ঠিক আছে? কনফিউশন এটা কিন্তু আমাদের একটা আর কি নাউন, ঠিক আছে? আমরা প্রত্যেকটা একটা করে লিখছি, আর ট্রান্সফিউশন লেখা যাবে, ঠিক আছে? আর অনেক কিছুই লেখা যায়, ঠিক আছে না? আচ্ছা TION এই শন দিয়ে কি লেখা যায়? আমরা পাবলিকেশন লিখতে পারি, মনে করো পাবলিকেশন। আচ্ছা পাবলিকেশন বাদ দিয়েও কিন্তু আমরা কিন্তু ট্রান্সপোর্টেশন লিখতে পারি, মনে করো ট্রান্সপোর্টেশন, এগুলো লিখতে পারি। কিন্তু আমি জাস্ট একটা করে দেখাবো তোমাদের। TY দ্বারা তুমি কি লিখতে পারো লাস্টে? যেমন কি বিউটি, ঠিক আছে? এটা কিন্তু তোমরা লিখতে পারো চাইলে বিউটি। এরকম আছে ক্রিয়েটিভিটি, এগুলো কিন্তু আমরা কিন্তু লাস্টে লিখতে পারি, ঠিক আছে? তারপরে এল দিয়ে মনে করো একটা জিনিস লিখতে পারো কি, মনে করো তুমি লিখতে পারো কি রিফিউজার, ঠিক আছে? রিফিউজার
এরকম লাস্টে যখন থাকবে এল তখন সেটা হয়ে যাবে আমাদের কি নাউন। আচ্ছা, এই হুড, এই হুড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মেন্ট, এই ডোম, এই নেস, এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসে। যেমন মনে করো আমাদের এই হুড আছে, হুড থেকে আমরা কি লিখতে পারি, চাইল্ডহুড লিখতে পারি না, চাইল্ডহুড, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। চাইল্ডহুড ছাড়াও লাস্টে যেগুলো দেখবে আমাদের হুড আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের নাউন হবে। আমি জাস্ট একটা করে তোমাদের উদাহরণ দেখাচ্ছি। এরপরে যদি আমরা দেখি এজিই, এস থাকে তাহলে আমরা লিখতে পারি কি প্যাকেজ, এটাও কিন্তু আমাদের আর কি নাউন হয়ে যায়। বাট মনে করে ম্যানেজ করতে পারি আমরা, হ্যাঁ ম্যানেজ করতে পারি, ম্যানেজ। আচ্ছা, এরপরে যদি দেখো ইই, তারপরে এটা দিয়ে কিন্তু আমরা লিখতে পারি কি পেই, পি এ ওয়াই ই ই, ঠিক আছে। তোমার একটা কাজ থাকলে পেই এর অর্থটা তোমরা আমাকে জানাবা কমেন্টে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করো যদি থাকে সিই, সিই থাকলে মনে করো কি হয় ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স। আচ্ছা, এই সময় কিন্তু লেখা যায় কিন্তু আমাদের হিন্ড্রেন্স লিখতে পারি আমরা, হিন্ড্রেন্স। আচ্ছা, তোমাদের সিওয়াই টা জানা লাগবে না, সিওয়াই দিয়ে অনেক সময় দেখা যায় যে সি1 তোমার সিওয়াই দিয়ে মনে করো অনেক এক্সট্রা গুলো অনেক সময় থাকে, তো সিওয়াই টা তোমরা চেষ্টা করবা এটা এমনিতে নরমালি আর কি মনে রাখা। আচ্ছা, এরপরে যদি আমরা এখন বলি মেন্ট, ঠিক আছে, এই মেন্ট দিয়ে বলো তো এন্টারটেইনমেন্ট, নরমাল তোমরা যেটা শিখো এন্টারটেইনমেন্ট, তাই না, এন্টারটেইনমেন্ট। তারপরে তোমরা কয়েকদিন আগে কি জুলাই মাসে আন্দোলন করলা, তাই না, আর কি একটা মুভমেন্ট মানে কিন্তু আন্দোলন, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। মুভমেন্ট, হ্যাঁ মুভমেন্ট, মুভমেন্ট। তারপরে মনে করো তোমরা অনেকে আছো যারা দেশের উন্নয়ন নিয়ে ভাবো, তাহলে এটা কি হবে আমাদের ডেভেলপমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এর যে আসলে অনেক আছে তো সেই জন্য আমি তোমাদের তিনটা উদাহরণ অলরেডি বলে দিছি, ডেভেলপমেন্ট। আচ্ছা, এরপরে দেখো তোমরা এই যে ডোম আছে, ডোম দিয়ে কি লিখবা তোমরা, ডোম দিয়ে কি লিখবা, আচ্ছা ডোম দিয়ে আমরা এখানে না লিখে ডোম দিয়ে আমরা একটু এখানে লিখি, হ্যাঁ দেখো ডোম দিয়ে আমরা এখানে লিখি, ডোম দিয়ে কি কি আছে মনে করো, আচ্ছা উইজডম, ঠিক আছে, এটা তো লিখতে পারো, হ্যাঁ র্যান্ডম, আচ্ছা র্যান্ডম, ঠিক আছে, এগুলো কিন্তু লিখতে পারো। আর নেস দিয়ে তো একটা নরমালি আমরা জানি, তো নরমালি আমরা কি জানি, কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ডনেস, ঠিক আছে। আচ্ছা, এর সাথে তোমরা একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে তোমরা এখানে তো জায়গা নেই, আচ্ছা আমরা এখানে একটু লিখি, সেটা হচ্ছে তোমরা শিপ লিখতে পারো, হ্যাঁ শিপ, লাস্টে এস এইচ আই পি, শিপ থাকলে কি হবে আমাদের, যেমন শিপ দিয়ে আমরা লিখতে পারি কি পার্টনারশিপ, হ্যাঁ শিপ দিয়ে কি লিখতে পারি পার্টনারশিপ, পার্টনারশিপ। তো তোমরা চেষ্টা করবা, আমি যেগুলো লিখছি মোটামুটি এগুলাই কমন, হয়তো এর বাইরে তোমাদের দুই একটা থাকতে পারে বাট সেগুলা খুব কম আসে, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো লাস্টে এইভাবে আমি যেভাবে বলছি আর কি, এটা মেইনলি আমাদের মাঝখানে কি হবে, মাঝখানে হবে আমাদের কি নাউন, ঠিক আছে, নাউন। এই নাউন এইটা হচ্ছে তোমাদের নাউনের লাস্টে, নাউনের যে একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডের লাস্টে যেগুলো এখন এগুলো যদি থাকে তাহলে তুমি ধরে নিবা ওইটা একটা নাউন। এটা কিন্তু মনে রাখা খুব বেশি কঠিন না, আমি লিখলাম না, আমার তো মনে আছে, আমিও তো কোনো না কোনো সময় পড়ছি, তাই না। আচ্ছা, এর পরবর্তীতে তোমরা যদি একটু দেখো, মেইনলি আমরা যেটা দেখব যে নাউন কত প্রকার আমরা বলো তো, নাউন কিন্তু 5 প্রকার, তোমরা জানো মেইনলি নাউন হচ্ছে কি 2 প্রকার থাকে। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি মেইনলি নাউন কয় প্রকার থাকে। দেখো মেইনলি যে নাউন আছে, এই নাউনটা হচ্ছে আমাদের মেইনলি নাউন, এই নাউনটা আমাদের মেইনলি তোমার 2 প্রকার, ঠিক আছে, মেইনলি নাউনটা হচ্ছে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে মনে করো তোমার কনক্রিট নাউন, কনক্রিট, আর আরেকটা যেটা নাউন আছে সেটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখবা। আচ্ছা, এই কনক্রিট নাউন আবার মনে করো তোমার 4 প্রকার, ঠিক আছে, যেটা তোমরা বলো মেইনলি যেটা তোমরা বলো সেটা হচ্ছে তোমার দেখো যে প্রপার নাউন, তারপরে তোমার কি কমন নাউন, হ্যাঁ কমন নাউন, তারপরে দেখো তোমরা কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এন্ড এট লাস্ট কি আমাদের কি আছে কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। এবং এটা প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে সুন্দর মতো পড়াবো, ঠিক আছে। এছাড়া আমরা কি কাউন্ট নাউনকে অন্যভাবে দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের
মানে কাউন্টেবল নাউন এবং কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো ওইটা আমরা বলবো না আর কি। তারপরে মনে করো নাউনকে আমরা দুই ভাগে আবার এভাবে ভাগ করতে পারি, কাউন্টেবল আনকাউন্টেবল, কাউন্টেবল আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা নেক্সট আমরা কি দেখি এখন কি আমরা এখন দেখব প্রপার নাউন, ঠিক আছে? আচ্ছা, প্রপার নাউনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা একটু মাথায় রাখবো, দেখো এটা প্রপার নাউন বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে কোনো প্রপার নাউন বলতে আমরা লিখবো সেটা হচ্ছে কি কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম। হ্যাঁ, স্থান প্রভৃতির নাম। নরমাল তোমরা যে সংজ্ঞাটা শিখো বাংলাতে, নাম বলতে কি বোঝায়? প্রভৃতির নাম। মেইনলি এইটাই মেইনলি আমরা জানি, প্রপার নাউনটাই মেইনলি আমরা জানি। বাট আচ্ছা দেখো, এখন আমরা কোনো ব্যক্তি, বস্তু বা প্রভৃতির নাম ধরে কি প্রপার নাউন বুঝি, আমরা এটুকুই জানি, ঠিক আছে? বাট দেখো আমরা যদি বলি কোনো পার্সনের নাম, বলো তো কোনো পার্সনের নাম কি কি? মনে করো আমি আমার নামটা যদি লিখি, মনে করো পাভেল। আচ্ছা, মনে করো তোমাদের মধ্যে যে ক্লাস দেখছো, ক্লাসের একজনের নাম মনে করো হলো মনে করো ফাহিম, ঠিক আছে? তারপরে মনে করো তোমাদের যে ভাইয়াগুলা ক্লাস নেয় যেমন সাজিদ, তারপরে মনে করো এই তো এগুলাই নাম মনে করো আছে, ঠিক আছে? তারপরে মনে করো কোন একটা জায়গার নাম। হ্যাঁ, জায়গার নাম কি হবে? এখন মনে করো কোন জায়গার নাম আমরা কি বলি? মনে করো রংপুর। আচ্ছা, রাজশাহী আগে লিখি, যেহেতু আমার বাসা রাজশাহীতে, মনে করো রাজশাহী। তারপরে মনে করো রংপুর, রংপুর। তারপরে মনে করো ঢাকা। যাই হোক, আমরা লিখে ফেললাম মনে করো এগুলো মনে করো কোনো একটা জায়গার নাম। আর একটা জায়গার নাম হতে পারে মনে করো উপজেলার কোনো একটা নামটাও তুমি জায়গার নাম হিসেবে ব্যবহার করতে পারো, সমস্যা নেই। তারপর রিভার, রিভার যেমন কি আমাদের দা পদ্মা, যেহেতু আমাদের রাজশাহীতে পদ্মা আছে, পদ্মাটাই আগে লিখলাম। তারপর মনে করো দা মেঘনা, দা মেঘনা এন্ড মনে করো তারপরে দা ব্রহ্মপুত্র, এভাবে কিন্তু আমরা লিখতে পারি ব্রহ্মপুত্র, দা ব্রহ্মপুত্র। তাহলে কি এখানে তুমি আর্টিকেলটা শিখতে পারো কিন্তু, কারণ দেখো তাহলে কি নদীর নামের আগে দা বসে, ঠিক আছে? নির্দিষ্ট করা হয়। আচ্ছা, এরপরে তুমি একটা জিনিস লিখতে পারো, দেখো রিভার গেল সি, এখন সি এর নাম কি লিখবা তোমরা? দা ওশিয়ান সি লিখতে পারো, ঠিক আছে? সমস্যা ওশিয়ান সি। আচ্ছা দেখো আটলান্টিক মনে করো লিখতে পারো, আটলান্টিক তো মহাসাগর আছে, দেখো ওশিয়ান সি লিখতে পারো, ওশিয়ান সি মনে করো লিখলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখো কিছু অর্গানাইজেশনের নাম। কোন একটা অর্গানাইজেশনের নাম তুমি লিখতে পারো, যেমন তোমার মনে করো লিখতে পারো ওআইসি, ঠিক আছে? তারপরে মনে করো ডব্লিউএইচও, ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে মনে করো ইউনেস্কো, এগুলো তুমি কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এগুলো তুমি লিখতে পারো, এগুলো হচ্ছে কোন একটা অর্গানাইজেশন নাম, এগুলো কিন্তু তোমার কি প্রপার নাউনের মাঝখানে পড়বে, ঠিক আছে? তারপরে মনে করো কোনো ওসিয়ান, আচ্ছা এটা তোমরা আটলান্টিক, দা আটলান্টিক মনে করো, দা আটলান্টিক। আচ্ছা, এটা বড় হতে হবে, দা আটলান্টিক, দা আটলান্টিক। আচ্ছা, তোমাদের ভালো মতো লিখে দিই আমরা, দা আটলান্টিক, দা আটলান্টিক, ওকে। দা আটলান্টিক মনে করো এটা হচ্ছে আমাদের কি প্রপার নাউন। আর প্রপার নাউন কি হতে পারে? কোন পার্সনের নাম, প্লেসের নাম, রিভারের নাম, সি এর নাম, আরো অনেক কিছুই হতে পারে, কোন একটা বস্তুর নাম মনে করো, ঠিক আছে? তুমি যে কোনো একটা কিন্তু আর কি হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি দেখো আমরা এই প্রপার নাউনটা মোটামুটি জানলাম, প্রপার নাউনে আরো অনেক কিছুই জানবা ইনশাআল্লাহ সামনে, যেগুলো আমাদের রুলসের মধ্যে পড়বে ইনশাআল্লাহ। তো এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা দেখো তোমাদের কমন নাউন। আচ্ছা, কমন নাউন বলতে কি বোঝায়? মানে এটার যদি আমরা সংজ্ঞাটা লিখি, দেখো মানে কোন ব্যক্তি মনে করো, ব্যক্তি মনে করো কোন ব্যক্তি, তারপরে একটা বস্তু, বস্তু, তারপরে মনে করো প্রাণী, এই মনে করো প্রভৃতিকে, প্রভৃতি মানে কি এরকম অনেক কিছু, প্রভৃতিকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে, নির্দিষ্ট করে না বুঝিয়ে প্রভৃতিকে তোমার আচ্ছা আলাদা করে না বুঝে নির্দিষ্ট করে বুঝে। আচ্ছা, এটা তোমার হবে সরি, এটা হবে তোমাদের আলাদা করে না বুঝিয়ে, আলাদা করে না বুঝিয়ে একসাথে
একসাথে নির্দিষ্ট করে বোঝায়, হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, তোমরা এটা একটু লিখে রাখো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা বলতে কি বোঝায়, যেমন দেখো আমি তোমার যদি উদাহরণ দিই, যেমন মনে করো পারসন, হ্যাঁ, এখন এটাকে আমরা পারসন হিসেবে কি লিখলাম, নাম লিখলাম, ঠিক আছে। এটাকে আমরা পারসন হিসেবে নাম লিখলাম, যে মনে করো কোন একজনের নাম রহিম, করিম, এটা হচ্ছে কি ছিল আমাদের কি প্রপার নাম, তাই না, প্রপার নাম। তাহলে এখন মনে করো পারসন তাহলে কিভাবে আমরা বলবো, দেখো পারসনটা আমরা তাহলে কিভাবে লিখি, মনে করো এটা, আচ্ছা মনে করো আমরা কিভাবে লিখবো পারসনটা তাহলে ভাইয়া, তাহলে এর আগে আমরা লিখছিলাম কি রহিম, করিম, তাই না। তাহলে এখানে লিখবো আমরা কি ম্যান, তারপরে লিখবো কি তোমার ওম্যান, তারপরে লিখবো মনে করবে গার্লস, তারপরে আমরা কি লিখবো বয়েজ, এগুলা। তাহলে এখন মনে করো যদি রহিম, করিম এরা হয়, তাহলে এরা হচ্ছে কি তোমার প্রপার নাউন, শুধু নাম বোঝালো, এবং রহিম, করিমকে বয়েজ দ্বারা বা মেল দ্বারা কিন্তু দুজনকে একসাথে বোঝাচ্ছে। এই যে একটা কমন, এই যে একটা কমন, একসাথে বোঝানো, কমন করা, এই জিনিসটা হচ্ছে তোমার কি কমন নাউন, ঠিক আছে। অ্যানিমেলের ক্ষেত্রে মনে করো তুমি চাইলে কি করতে পারো টাইগার, তারপরে কি লায়ন, তারপরে মনে করো কি ক্যাট, তারপরে মনে করো কি ডগ। এনাদের কি বোঝাচ্ছে মনে করো যারা ডগ আছে, ঠিক আছে, যারা ডগ আর কুকুরের সবাইকেই কমন হিসেবে, সব কুকুরকে কমন হিসেবে বোঝানো হচ্ছে, বা যারা ক্যাট সব বিড়ালকে কমন হিসেবে বোঝানো হচ্ছে, টাইগারকে সব ভাবে মানে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। বাট মনে করো যখন আমরা শুধু প্রপার নাউন হিসেবে ব্যবহার করব, এই নির্দিষ্ট যে একটা তোমার রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের নাম যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটাই একটা মনে করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমার কোন একটা থিং, কোন একটা জিনিস, মনে করো বুক, আবার মনে করো পেন। এখন বুক বলতে কি বোঝাচ্ছে, বুক বলতে অন্য সব বইকেই বোঝাচ্ছে মনে করো, ঠিক আছে। বুক একটা কমন, সবগুলো বই, বই তো বই, তাই না। এখন প্রপার নাউন কখন হবে, একটা বইয়ের নাম মনে করো, যেমন তোমার ফিজিক্স বই, তাহলে ফিজিক্স বুক, তাহলে এইটা হচ্ছে তোমার কি একটা প্রপার নাউন। কিন্তু শুধু বুক বলে, এই বইয়ের মধ্যে ফিজিক্স অন্তর্ভুক্ত, কেমিস্ট্রি অন্তর্ভুক্ত, এটা কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, বুক, পেন এগুলো আছে মনে করো। আচ্ছা, এটা একটা প্লেসের নাম। এখন মনে করো কোন একটা প্লেস, এইটা আমরা কিভাবে নির্ধারণ করবো যে কোন একটা প্লেস, এইটার নামটা আমি কিভাবে দিব, যে কমন নাউন হিসেবে আমরা কিভাবে বিবেচনা করবো, তোমরাই বলো একটু, কমন নাউন হিসেবে আমরা এটা কিভাবে বিবেচনা করবো, ঠিক আছে। এখন দেখো কোন একটা প্লেসের নাম মনে করো কি বলবো, মনে করো ভিলেজ, ভিলেজ, তারপরে মনে করো কোন একটা টাউন, টাউন, তারপরে কোন একটা মনে করো কি সিটি। আচ্ছা দেখো এই ভিলেজ মানে কি বোঝায়, দেখো তো এই ভিলেজ মানে তো আমাদের সব গ্রামকে বোঝায়, আমার গ্রাম, তোমার গ্রাম, সবার গ্রাম মানে তো ভিলেজ, তাহলে একটা কম ভিলেজ কি একটা কমন না, সব গ্রামের কমনটা হচ্ছে কি আমাদের ভিলেজ। আবার দেখো টাউন, টাউন, তোমার টাউন আছে, আমার টাউন আছে, সবগুলাকে কমন ভাবে বোঝাচ্ছে কি কমন নাম, ঠিক আছে। আমাদের সিটি, ঢাকা সিটি আছে, রাজশাহী সিটি আছে, রংপুর সিটি আছে, চট্টগ্রাম সিটি আছে, সবগুলোকে কমন করে কি বোঝাচ্ছে সিটি। বাট তুমি আগে যখন রংপুর, ঢাকা আলাদা করে লিখবা তখন সেটা প্রপার নাউন হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের কমন নাউনের সাধারণভাবে আর কি, যেটা আমাদের আমরা জানি, বুঝি, আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট দেখো যে আমরা প্রপার নাউন এবং কমন নাউন আমরা তো পড়লাম, এখন প্রপার নাউন কমন নাউন পড়ার পর দেখা যাচ্ছে আমাদের উল্টাপাল্টা লাগছে, যে ভাই আমি এখনো বুঝতে পারি নাই যে কোনটা প্রপার নাউন এবং কোনটা কমন নাউন, ঠিক আছে। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি, জানি না তোমরা কতটুকু বুঝতেছো, বাট দেখো আমি চেষ্টা করি। দেখো আমি যেটা বলছিলাম তোমার, যে আমাদের নাম পাভেল, সাজিদ, ফাহিম, এই নামগুলো আছে, এই নামগুলো কি ছিল আমাদের প্রপার নাউন। এখন আমিও একটা ছেলে, তোমার ফাহিম ভাইও একটা ছেলে, তোমার সাজিদ ভাইও একটা ছেলে, তাহলে তিনজনকে আমরা কোন কমন নাউন দিয়ে আর কি রিপ্লেস করতে পারি, আমরা কি তোমার বয়েজ বা পারসন মনে করো, ঠিক আছে। মনে করো তোমার ম্যান, আমরা তিনজনই কি ম্যান, ম্যান হিসেবে বলতে পারি বা বয়েজ হিসেবে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি একটা জিনিস দেখো, ম্যান মানে আমরা সবাই কিন্তু মানুষ, কারণ এখানে তো তোমার কোন একটা কারো নাম দিতেও পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমার এই যে এখানে মেয়েদের নাম দিয়ে আছে, দেখো ফাহা, বৈশাখী, সিনহা, এগুলোর নামগুলো কিভাবে হয়েছে দেখো, এগুলোর তো নাম, এগুলো জাস্ট কি মেয়েদের নাম, তাই এখানে কি দিতে পারো ওমেন দিতে পারো, বাকি দিতে পারো এখানে গার্লস দিতে পারো, ঠিক আছে। তাহলে এই তিনটা মেয়েকে জাস্ট কি গার্লস দিলে তিনজনকে বোঝাচ্ছে, বয়েজ বা ম্যান দিলে ছেলেদের তিনজনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি দেখো ঢাকা, লন্ডন, দিল্লি, তাহলে এই তিনটাই তো তোমার একটা সিটি, তাই না। সিটি দিলে কি তোমাদের কি
ঢাকা সিটি হতে পারে, বাইরের দেশের লন্ডন সিটি হতে পারে, বা তোমার কি দিল্লি সিটি হতে পারে। তাহলে সিটি দিলেই কিন্তু আমাদের এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে তুমি এখানে দেখো রোজ, গোলাপ, ওয়াটার লিলি, শাপলা। রোজও একটা ফুল, ওয়াটার লিলিও একটা ফুল। তাহলে কেন শুধু ফ্লাওয়ার দিই? তাহলে দুইটাকেই বুঝাচ্ছে, কমন হয়ে যাচ্ছে আমাদের, তাই না? ফ্লাওয়ার। আচ্ছা, তারপরে মনে করো আমাদের ম্যাঙ্গো একটা আম, ম্যাঙ্গো একটা ফল, মানে আম, আর জ্যাকফ্রুট কি এটা একটা ফল, ওটা কাঁঠাল। তাহলে দুইটা একটু ফল, তাহলে আমরা যদি ফ্রুট দিই দুইটার তাহলে কি আমাদের দুইটাকে একসাথে বোঝাচ্ছে না, কমন হয়ে আসছে তো ফ্রুট। এখানে অনেকগুলো ফ্রুট আছে, তাই না? আর এখানে আমও আছে, জামও আছে, কাঁঠাল আছে। কেউ কিন্তু বলতে পারে কি এখানে এক ঝুড়ি ফল আছে, আবার কেউ বলতে পারে কি এখানে এই ঝুড়িতে আম, জাম, কাঁঠাল সবগুলো আছে। যখন সে আম, জাম, কাঁঠাল আছে এইভাবে বলবে তখন সেটা কি প্রপার নাউন, এবং যখন সে বলবে এই ঝুড়িতে অনেকগুলো ফ্রুট আছে তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, আবার কালেক্টিভের ক্ষেত্রে কিন্তু ফ্রুটগুলো একসাথে আছে কিনা ওইটা কিন্তু আবার আলাদাভাবে আমরা বিবেচনা করব যখন আমরা নেক্সট ক্লাসে পড়বো। তখন কমন এবং কালেক্টিভের মধ্যে আমাদের মেইন একটা ঝামেলা থাকে, ওই জিনিসটা আমরা একটু ভালো মতো শেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো লাস্টে যে টাইগার, গট, লায়ন, এই তিনটা কি আমাদের আমাদের কি প্রাণীর নাম। টাইগার মানে কি বাঘ, তারপরে মনে করো গট মানে ছাগল, লায়ন মানে আমাদের সিংহ। তাহলে এই তিনটা হচ্ছে কি প্রাণী, তাহলে আমরা এখানে কমন হিসেবে কি লিখতে পারি? অ্যানিমেল, তাই না? অ্যানিমেল। দেখো এইভাবে কিন্তু আমরা চাইলে রিপ্লেস করে নিতে পারি, ঠিক আছে? তো দেখো তাহলে আমরা কি প্রপার নাউনগুলো এবং প্রপার নাউনকে কমন নাউন কিভাবে লেখা যায় সেটা কিন্তু আমরা শিখাইছি, ঠিক আছে? তো আমি আর আজকে খুব বেশি কথা বলবো না, তারপরে চলো আমরা একবার রিক্যাপ করি। তাহলে আমরা কি কি শিখালাম দেখো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আইডেন্টিফিকেশন অফ নাউনের ক্ষেত্রে ওয়ার্ডের শেষে যে সাফিক্সগুলো ব্যবহার করবা তোমরা এগুলো মুখস্থ করে নিবা। আর এর পরবর্তীতে আমরা শিখাইছি দেখো তোমাদের নাউন কত প্রকার হয়। মেইনলি নাউনে যে এখান থেকে দুই প্রকার, ঠিক আছে? এবং এটা আবার কোন চার প্রকার। আবার নাউনকে আমরা দুই ভাগে এখানে আনকাউন্টেবল, কাউন্টেবল হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে? সামনে ক্লাসে আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল এগুলো সুন্দর মতো শিখবো, কিছু রুলস শিখবো ইনশাআল্লাহ। এরপরে তোমরা দেখো যে তোমার প্রপার নাউন কি কি দেখো এখানে পারসন, প্লেস, রিভার্সি এগুলো হতে পারে। তোমরা আমি মুখে যে কথাগুলো বলছি বুঝার সাথে যে কথাগুলো বলছি, আবার এখানে উদাহরণ আমি যেগুলো লিখে দিচ্ছি বা স্লাইডে যেগুলো লেখা আছে তোমরা সেগুলো সুন্দর মতো করে উঠে নিবা। তো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমরা কিন্তু ইংলিশ সাবজেক্টটা তোমরা অবহেলা করো না। যখন তোমরা দেখছো ম্যাথ বা বায়োলজি পারতেছো না তখন তোমরা ইংলিশটাকে কাজে লাগাই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা চাইলে 25 মার্ক বা 20 মার্ক যাই হোক এর মধ্যে মিনিমাম হলে 75 মার্কস উঠানো সম্ভব। তুমি যদি আমার ক্লাস রেগুলার করো, খাতায় রেগুলার নোট করে এবং নোটগুলো যদি জমা দাও ইনশাআল্লাহ তোমরা অ্যাবাউট 90% ইনশাআল্লাহ পরীক্ষাতে যেগুলো পড়াবো এর মধ্যে থেকে কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি পড়াইছি দেখো। এরপরে আমরা পড়ালাম কমন নাউন কি কি হয় এবং কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। তুমি যদি এই স্লাইডটা বুঝো তাহলে বুঝবো তুমি আগে সবকিছুই বুঝছো। কারণ কি প্রপার নাউনকে আমরা কিভাবে কমন নাউনটা রিপ্লেস করতে পারি এইটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, এরপরেও আমি তোমাদের আর কি স্লাইডগুলো আর কি শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তো তোমরা যারা আজকের এই ক্লাসটা দেখবা আমি তোমাদের কাছে বলবো তোমরা রেগুলার এই ক্লাসটা দেখো, ঠিক আছে? আমি তোমাদের রেগুলার বেসে প্রত্যেক সপ্তাহে 3টা থেকে 4টা ইংলিশ ক্লাস দেব ইনশাআল্লাহ। এবং তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসার আগে দিয়েই তোমাদের অলরেডি এই ইংলিশটা শেষ হবে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস তোমরা ইংলিশ ক্লাস করার পরে বা ইংলিশটা সম্পূর্ণ শেষ হবে তখন তোমরা বলবে যে না তোমরা কিছু আলাদা কিছু শিখছো। এবং তোমরা এটা ভার্সিটি লেভেল থেকে শুরু করে যে কোনো জায়গায় তোমাদের গ্রামাটিক্যাল বেসিক বলো, তোমাদের গ্রামাটিক্যাল স্পেশালি যে জিনিসগুলো আছে বা কোনটা কোন নাউন, পার্টস অফ স্পিচ বা বলো সেন্টেন্স, রাইট ফর্ম বা জিরান পার্টিসিপল যা আছে, ইনফিনিটিভ, তোমাদের কোনো কিছু ইনশাআল্লাহ ভুল হবে না। আমি ইনশাআল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার সবকিছু ইংলিশের মধ্যে পড়াই দেবো, ঠিক আছে? তো আজকে ভিডিওতে এই পর্যন্ত, ক্লাস 1 আজকে এই পর্যন্তই। নেক্সট দিন তোমাদের ক্লাস 2 তে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এবং তোমরা যারা আছো তোমরা এই ভিডিওটা তোমাদের আইডিতে বা যেখানে থাকো তোমরা শেয়ার করে দাও। তোমার যারা বন্ধু আছে বন্ধুদের বলো যে এখানে ইংলিশে একটা ফ্রিতে আর কি শেখানো হচ্ছে। আমিও খুব দ্রুতই আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। তোমরা ইংলিশ যারা যারা সমস্যা আছে বা ইংলিশে যারা ভালো করতে চাও তোমরা আমার ক্লাসটা করবা, ঠিক আছে? তো আজকে নাউনের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আরো ভালো মতো নাউনের আরেকটু ডিপে যাবো। এরপরে আরেকটা দিন আমরা ক্লাস নিয়ে নাউনটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো। হ্যাঁ, আরেকটা লাস্ট কথা বলাই হয়নি, তোমাদের কিন্তু আমি ইনশাআল্লাহ প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস শিটটাও বা প্র্যাকটিস শিট না মেইনলি প্রশ্ন সলভ করার জন্য প্রশ্ন এবং উত্তর সহকারে যেগুলো থাকে আমার কাছে যেগুলো আছে অ্যাভেলেবল সেগুলো আমি তোমাদের
ছবি উঠে দিয়ে দিব ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকো, আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।